আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়ার বর্তমান কলিং ভিসার অবস্থা খোলা আছে কি না বন্ধ, এবং যে সকল ভাইয়েরা মালয়েশিয়া কলিং ভিসায় প্ল্যান্টেশন খাতে আসার জন্য আপনারা কাগজপাতি জমা দিয়েছেন বা প্রসেসিং চলবার আছে কিনা বা আসতে পারবেন কিনা এই সম্পর্কে বিস্তারিত অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসা খোলা আছে না বন্ধ, এমনটাই এক ভাই কমেন্টে লিখেছে। তবে ভাই আপনি এখন কোন ব্যাপারে জানতে চাইছেন জানি না, তবে বর্তমান মালয়েশিয়া কলিং ভিসা খোলা আছে, সেটা হলো প্ল্যান্টেশন, পাম বাগানের কাজ, কৃষিকাজ। আর আপনি যদি জানতে চান বলে নতুন করে কলিং ভিসা বা সব সেক্টরের, তাহলে এটা এখনও চালু হয় নাই, বা পরবর্তীতে কবে চালু হইব বা চালু হবে কিনা এই বিষয়ে এখনও বা বলতে পারবো না, বা কেউ আমি তো শুধু বলতে পারবো না বা কেউ পারবো না। কোনো নিউজে বা কোনো খবরে এই ধরনের কোনো কথা এখনও হয়নি বা পাইনি, বা ইমিগ্রেশনের পক্ষ থেকে বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকেও এই ধরনের কোনো ঘোষণা আসে নাই। তবে যাই হোক, আর আপনি যদি ভাই মালয়েশিয়ার বলেন বলে কলিং ভিসা চালু আছে নাকি, বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসা চালু আছে, তা হলো পাম বাগানের প্ল্যান্টেশন খাতে, পাম বাগানের কাজ, কৃষিকাজ। আপনি যদি আসতে চান তাহলে আসতে পারবেন। তবে আজকে মার্চের 9 তারিখ। তবে এই মুহূর্তে যদি আপনি পাসপোর্ট জমা দেন মালয়েশিয়া আসার জন্য, বা আপনি দালালের সাথে দেন বা আপনার এজেন্সির সাথে লেনদেন করেন, তবে সেই ক্ষেত্রে আপনার না আসাটাই সম্ভাবনায় থাকার বেশি। কারণ কিসের জন্য? আর অল্প সময় আছে, 31শে মার্চ লাস্ট ফ্লাইট, এর পরবর্তীতে কোনো ফ্লাইট হবে না। এর ভিতরে যদি আপনি কাজ, যে সকল কর্মীরা এই সময়ের ভিতরে যারা কাজ কমপ্লিট করে মালয়েশিয়া পাঠাইতে পারবো এজেন্সিটা, তারাই শুধু আসতে পারবো। আর যাদের কাজ কমপ্লিট না হইব তারা অবশ্যই আসতে পারবো না, সেম 2024-এর মতো হইব আর কি। তবে যাই হোক, এরপরে হলো মালয়েশিয়ার বর্তমান আরেক ভাই লিখেছে মালয়েশিয়ার কলিং ভিসার পাম বাগানের কাজের প্রসেসিং চলবার লাগছে নাকি। অবশ্যই চলবার লাগছে ভাই। আপনার যারা কাগজপাতি জমা দিয়েছে, মেডিকেল হয়েছেন, আপনাদের কলিং বাইরে হয়েছে যাদের, এরপরে আপনার ইন্স্যুরেন্স পেপার হাতে পাইছে, তাদের অবশ্যই আপনারা সঠিকভাবে আসতে পারবেন, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, বা আপনারা কোনো টেনশন করবেন না। অবশ্যই আপনারা মালয়েশিয়া আসতে পারবেন, সেটা নিশ্চিন্তভাবে। যদি আপনার এজেন্সি আপনাকে সঠিকভাবে বা সঠিক প্রসেসিংয়ে কাগজপাতি ঠিকঠাক করে সময় মতো, তাহলে আপনি আসতে পারবেন। আর আপনার এজেন্সি যদি ঠিক মতো কাজ না করে বা আপনার কাগজ প্রসেসিং না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এজেন্সির দায়ভার, এজেন্সির সব কিছুই। তবে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কোনো সরকারের বা কোনো হাত থাকবে না। যাই হোক, আরেকটা বিষয় হলো, অবশ্যই আপনি যে এজেন্সির সাথে যোগাযোগ করছেন, টাকা পয়সা লেনদেন করছেন, পাসপোর্ট দিচ্ছেন, অবশ্যই তার সরকারি অনুমোদন থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে সে আপনাকে মালয়েশিয়া কখনোই পাঠাইতে পারবো না। তবে আপনারা যারা কাগজপাতি জমা দিয়া মেডিকেল হয়েছেন, ইন্স্যুরেন্স বাইর হয়েছে, কলিং পেপার হাতে পাইছেন, দেখা গেছে কেউ মেডিকেল হয়েছেন এখনও কলিং পেপার হাতে পান না, ইন্স্যুরেন্স পেপার আসছে, ইন্স্যুরেন্স হয়ে গেছে, তবে ওই সকল ভাইদের উদ্দেশ্য করেই বলবো, আপনারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করে, বা তাদের আপনি যের সাথে যোগাযোগ করছেন, কেউ সরাসরি অফিসে বা এজেন্সির সাথে লেনদেন করছেন, কেউ গ্রামের দালালের সাথে, তবে আপনারা যার সাথে লেনদেন করছেন বা যোগাযোগ করছেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে বা আপনার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন অতি দ্রুতই। কারণ 31শে মার্চের পরে আপনাকে কখনোই কেউ মালয়েশিয়া পাঠাইতে পারবে না, কারণ সময় আর হয়তো নাও বাড়াইতে পারে। তবে এর আগে 2024-এ সেম একটা ঘটনা ঘটছিল, 18,000 কর্মী এখনও বর্তমান আসতে পারেনি, তারা এখনও একটা ঝামেলার মধ্যে আছে বা খুবই কষ্টে আছে তারা। যাই হোক, তবে তাদের কাজও প্রসেসিং চলবা লাগছে। এর আগে ঘোষণা দিয়েছিল মন্ত্রণালয় থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহে তাদের ফ্ল্যাট চালু হইব, তবে এখনও হয় নাই। তবে পরবর্তী ঘোষণা এখন আর পাওয়া যায় না, তবে তাদের ব্যাপারে কাজ প্রসেসিং চলবার লাগছে, অবশ্যই তাদের পাঠাইব মালয়েশিয়া বা আসতে পারবো। তবে যাই হোক, তবে আপনারা সেম একই সিস্টেমে পড়বেন না, অনুরোধ রইল আপনার দালাল বা এজেন্সির সাথে
অবশ্যই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করে কাজ প্রসেসিং শেষ করে আপনারা মালয়েশিয়া 31শে মার্চের আগে আপনারা আসার চেষ্টা করবেন। আপনার দালাল বা এজেন্ট যদি বলে আপনারাকে এপ্রিল মাসে পাঠাইবো বা 1 মাস পরে পাঠাইবো, কিন্তু সেই ক্ষেত্রে কখনোই সম্ভব না। আপনারা এই ধরনের কথা বিশ্বাস করবেন না। আর অনুরোধ রইল, আপনাদের যাদের মেডিকেল করছেন এখনও কলিং পেপার হাতে পান নাই বা কোনো কিছুই হাতে পান নাই, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না দালালের সাথে বা এজেন্সির কোনো টাকা পয়সা দেবেন না আপনারা। তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতারিত হবেন। কারণ আপনার এখনও কোনো কিছু বাইরে হয় না, আপনার কি করে আশা হয় আপনি মালয়েশিয়া পাঠাইবো আপনার এজেন্সি। যাই হোক, আর সেটা আপনার যদি টাকা বেশি হয়ে থাকে আপনার দালালে দিলে পারে, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।